আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভ্যালু, মূল্য। এই ভ্যালুটা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তার নিজের ভ্যালু সম্পর্কে। কেন আমরা সবাই মানুষ, যারা এই সমাজে বসবাস করি, সমাজে পারিবারিকভাবে, সামাজিকভাবে, পাশাপাশি রাজনৈতিকভাবে, বন্ধু, অফিসের কলিগ, পরিচিত জন, নানানভাবে আমরা সকলের সাথে উঠা বসা করি, সামাজিকভাবে মেলামেশা করি। তো এখানে দেখা যায় যে কোনো ক্ষেত্রে যদি আমরা গভীরভাবে একটু চিন্তা করি, অনেক সময় দেখা যায় যে আমাদের ভ্যালু কোথাও না কোথাও কমে যাচ্ছে। হয়তোবা দেখা যায় এরকম যে একজন ব্যক্তি তাকে পাত্তা দিচ্ছে না, সেটা তার বন্ধু সার্কেলে হোক, অথবা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, অথবা রাজনৈতিকভাবে হোক। তার মানে উনি যদি সবসময় কোনো একটা ব্যক্তি একটা জায়গা সহজেই তাকে পাওয়া যায়, কে একজন ফোন দিল যে তুই কোথায় আছিস, যে আমি অমুক জায়গায় আছি, হ্যাঁ চলে আয়, সাথে সাথে আপনি চলে গেলেন। তখন দেখা যাবে এইভাবে সে প্রত্যেকটা সময় তাকে সব সময় পাওয়া যায়, যে কোনো সময়, যে কোনো জায়গা, যে কোনো পরিস্থিতিতে। তাহলে দেখা যাবে একটা সময় তার ভ্যালুটা কিন্তু থাকবে না। তার মানে সে তো একটা সস্তা, তাকে ডাকলাম, ডাকা পাওয়া মাত্রই পেয়ে গেলাম। গভীরভাবে খেয়াল করতে হবে, সেই জায়গায় সবসময় সবভাবে যাওয়া যাবে না। আবার কিছু কিছু ক্ষেত্র আছে, আপনি যদি রাজনীতি করেন বা রাজনৈতিক যদি কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকে, বা যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি হোক, আপনার রাজনৈতিক নেতা আপনাকেও যদি সবসময় ডাকে, সহজে ডাকে, যখন তখন ডাকলো, আগে থেকে অ্যাপয়েন্ট করা থাকলো না, বা সেই জায়গায় সবসময় আপনি যান, তাহলে ভ্যালুটা কমে যাবে। মাঝে মাঝে যদি গ্যাপ দেন, আপনার গুরুত্বটা বুঝতে পারবে যে আপনাকে দরকার আছে, তখনই আপনার ভ্যালুটা তৈরি হবে। মানে যে জায়গায় সবসময় যান বা আমরা সবসময় যাই, সেই জায়গাও মাঝে মাঝে নিজেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। হতে পারে সেটা ধনী কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, অথবা আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ, অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, যে জায়গায় আপনার ভ্যালু নাই, মোট কথা সেই জায়গায় যাওয়া যাবে না। কথাই বলে একটা, যে গরিবের প্রধান অতিথি হওয়া ভালো ধনীর অবহেলিত নিমন্ত্রিত অতিথির চেয়ে। তার মানে কোনো গরিবের ঘরে যদি আপনি প্রধান অতিথি হন, সেটা আপনার ভ্যালু বাড়বে। আর তাছাড়া এমন একটা বিষয় হলো, যেমন একই এলাকায় একই জায়গায় আছেন, এই জায়গায় ভ্যালুটা নাই, মাঝে মাঝে সেই জায়গা থেকে দূরত্ব তৈরি হলে তখন আবার ভ্যালু তৈরি হবে মানুষের, মানে ওই ব্যক্তিটার ভ্যালু তৈরি হবে। তার মানে নিজেকে কখনোই সস্তা করা যাবে না, সবসময় একই জায়গায় একই অবস্থায় প্রেজেন্ট করা যাবে না। নিজের ভ্যালুটাকে তৈরি করতে হলে, নিজের পার্সোনালিটিকে তৈরি করতে হলে, নিজের গুরুত্ব নিজেকেই বজায় রাখতে হবে। অর্থাৎ আপনি যেখানেই যান, সস্তা হওয়া যাবে না। সস্তা যদি না হন, তাহলে নিজের ভ্যালুটা অটোমেটিক্যালি তৈরি হবে। যে না, আপনাকে কোনো কিছু বলা হলো, আগে থেকেই বলতে হবে, মানে আগে যখনই বললো সেই সাথে সাথেই চলে গেলাম, তাহলে সেটা গুরুত্ব কখনোই হবে না। তাহলে সবাই ধরে নেব ও একটা সস্তা, মানে যখন তখন তাকে ডাকলেই পাবো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি বিপদগ্রস্ত হয়, যে হাসপাতালে অসুস্থ হয়ে গেছে, তাহলে আপনাকে ফোন করলো বা আপনাকে জানালো, তখন যত তাড়াতাড়ি সম্ভব তার সাহায্যের জন্য তার পাশে দাঁড়ানো। এখানে একটু ব্যতিক্রম থাকতেই হবে, তার কারণ প্রয়োজন আইন মানে না। এখানে যে প্রয়োজনটা একজন জীবন মরণের বিষয়ে আপনার কাছে উনি সাহায্য চেয়েছেন, এখানে খুব দ্রুতই তাকে সহযোগিতা করা প্রয়োজন। বা অন্য যে সমস্ত ক্ষেত্র আছে, সেই জায়গায় নিজের ভ্যালুটাকে তৈরি করতে হবে, নিজের ভ্যালুটাকে ধরে রাখতে হবে। তখনই দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে বা যেভাবেই হোক আপনার ভ্যালু তৈরি হয়ে যাবে, সেটা সোশ্যাল ভ্যালু হোক,
পারিবারিকভাবে হোক, সেটা অন্য কোনো রাজনৈতিকভাবে হোক, অফিসিয়ালি হোক, সমস্ত জায়গায় এই ভ্যালুটা তৈরি হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।